আমার নবী বলে জিবরাইল, ও জিবরাইল তুমি অন্য কিছু চাইলা না, পুলসিরাতের ডানাগুলো পিছাইতে কেন চাইলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি আমি অনেক নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 5 বার, কাহারো কাছে 10 বার, কাহারো কাছে 100 বার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে আমি 1000 বার গিয়েছি ও নবী, এই পর্যন্ত 1000 বার গেলাম, কিন্তু আপনার জীবনে উম্মতের জন্য অনেক চোখের পানি ফেলতে দেখেছি। অন্যান্য নবী ও উম্মত পাইছে, কিন্তু উম্মতের জন্য এত কাঁদে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত খাইয়া দন্ত ভেঙেছেন, নিজের ব্যথার জন্য কান্দেন নাই, আপনার উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে পাথরের আঘাতে পিঠ রক্তে লাল করে দিয়েছেন, এরপরও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ হাটে ঘাটে বাজারে কত জায়গায় পাথর মেরেছে, এরপর আপনি উম্মতের জন্যই শুধু কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ শুধু উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার চক্ষু মুবারকে যত চোখের পানি ঝরতে দেখেছি, এত চোখের পানি অন্য কোন নবীর ঝরতে দেখি নাই। এই জন্য আমি আপনার খাদেম, জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা, আমি আপনার খাদেম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে অনেক চোখের পানি দেখলাম, কিন্তু আপনার কাছে আমার কথা হলো আমি 600 ডানা ওই পুলসিরাতের উপরে বিছাইতাম চাই একটা মাত্র কারণে, কারণ আপনার উম্মত যখন বিপদে পড়ে যাবে, জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে, আমি আমার পাখাগুলো দিয়া একেবারে বিজলির মতন ডানা দিয়া উড়াইল্লা উড়াইল্লা এদেরকে জান্নাতে পাঠাবো। শুধুমাত্র আপনার উম্মতের জন্য ডানা বিছাইতে চাই, আর হাকিকতে আপনার মনের সন্তুষ্টি কামনা করতে চাই। আর জোরে জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, না বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে লুট দে বাংতি দেব, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি পসাদর বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পসাদর বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা। আল্লাহ গো আহা দিদার চেয়ে কাদো, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। খাজা গরিবে নওয়াজ দরবার শরীফে আপনারা দাওয়াত করেছেন, ওলামায়ে কেরামদেরকে, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন, তারা এসেছেন। আমার মনে হয় রাত্র প্রায় 1:45 বাজে, প্যান্ডেল ভর্তি মানুষ। এটা একটা দরবারের মাহফিলের সৌন্দর্য। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যে আমরা শেষে এসে মাইক ধরেছি, এটাই সুন্দর।
যাক ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনুরোধ হলো আজকে আখিরি মোনাজাত করে ইনশাল্লাহ যাবেন। আমার সকালে 10টায় আখাউড়া মিলনায়তনে একটা মিটিং আছে, এই জন্য আমি খুব ব্যস্ততার মধ্যে, আবার আজকে 3টা মাহফিল পড়ে গেছে, কালকে আবার রাতে 2টা, অনেক দূরে। এরপরে রেস্ট করতে পারবো কিনা জানি না, আমি চলে যাব। আমার মনে হয় আমার দোস্ত স্টেজে চলে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত। হাসানি হাসানি সবাই কি খুশি না বেজার? দেখছেন নি এখন কত সুন্দর লাগতেছে? মূলত এটাই হলো সুন্নিয়তের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো দরবারের প্রতি উলামায়ে কেরামদের ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? মারহাবা বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মনে হইতেছে মাগরিবের আজান দিছে, তাই না? তোমরা জ্বালা, তোরা যন্ত্রণা না, এই শরীরটা ঠিক করেন। দোস্ত আইসা পড়ছে, আর আমরা দরবারের মধ্যে যখন আসি, এই সাউন্ডটা একটু পাতলা হয়ে গেছে বাবা, একটু ভার হয়ে গেছে। আমরা যখন দরবারে আসি, আমরা আসলে দরবারে ওয়াজ করতে আসি না, আমরা আসি ব্যাটারি চার্জ করবার লাগিয়া। খাজা গরিবে নওয়াজের পক্ষ থেকে যদি নেটওয়ার্ক আমাদের সিনাই চলে আসে, ওই নেটওয়ার্কের আলোকে মুখে কিছু কথা বলতে পারবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমার বন্ধু বড় একাধিক মাহফিল করে আসছে, আমিও মাহফিল করে আসছি। আমার 2 মাহফিলে 4.5 ঘন্টা নাই। এখন আমি অল্প সময়, অন্তত পক্ষে যতটুকু কথা বলবো, আমরা দোস্ত মিলেমিশে আমরা সময়টিকে ভাগযোগ করে নিব। এরপরে দরবারের নিয়ম অনুযায়ী আবারও সকাল পর্যন্ত বক্তবৃন্দ জিকির আজকার করবে। আমরা তো প্রতি রাত্রে যেহেতু মাহফিল করি, দৌড়াই যাইতে হয়, তো আপনারা সবাই জবানটা খুললা 3 বার করে আল্লাহ 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 বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া খাজা গরিব নওয়াজ, ইয়া খাজা গরিব নওয়াজ। আল্লাহ কবুল করুক, আর জোরে আমিন। ইনশাল্লাহ আমার বন্ধু বেলায়েতের উপর আলোচনা করবেন, আমি একটু রিসালাতের উপরে কথা বলে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব। একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার খেদমতে আমি আরজ করব। রাত্র প্রায় 2টা বেজে গেল। এটা সাধারণ কোনো কথা না, প্যান্ডেলটা ভর্তি মানুষ বসে আছেন আপনারা। আমার যুবক ভাইয়েরা, এটা হলো রজবের মাস। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ
ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। আমার নবী বলেন নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। কার মাস বলছি? ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। নবী যখন রজবের চাঁদ দেখতেন, আমার নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও। ওয়া বাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতটারে লম্বা করে দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রজব মাসটা আল্লাহর মাস কেন? এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহান রবের দিদারে নিয়েছেন। আর ওয়া শাবান শাহরি, শাবান মাসটাকে আমার নবীর নিজের মাস বলেছেন, কারণ শাবান মাসে 14 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছেন যে রাতের নাম হলো শবে বরাতের রাত। আমরা দেশের কিছু মোল্লারা মাইক ধরে ধরে কয় শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া বেদাত। খাওয়ান বেদাত আমি জীবন শুনছি না। ফুতাইতে কিতা হইতে কিতা রোহিঙ্গাটি কয় কি খাওয়ান বেদাত আমার জন্মের গোষ্ঠী শুনছি না। কথা কন ঠিক না বেটি? আরো যে কিতা কইব 2 দিন পরে কইব বিয়া করে বেদাত। এরা বলতে পারে, এরা সবই পারে। কথা কন ঠিক না বেটি? আজকে এক রেকর্ড দেখছি, এক একজনে 2 কোটি করে টাকা দিতেছে, 1 কোটি করে দিতে 8 পারে। কইতেছে টিয়া সরকারে বলবো এদেরকে তদন্ত করবার লাগে, অর্থ কইতে টিয়া তদন্ত করা দরকার আছে। কথা কন ঠিক না বেটি? পরে কম তুই শরম বাংলাদেশ কে লিখে রাউস না পরে কই 12-14 মিনিট করে 2 বন্ধু মিলে একটা জিকির দিব ফানা বানা যাতে একটু বুঝ দিয়ে লাইতেছে আর কি। আপনারা আমার দোস্ত যারা আয়া পড়ছে এখানে আর কোনো ওয়াজ দেয়, এখন সব চলো যাতে কপালে কতই সকালে কথা কন ঠিক কিনা বলেন? রাজি আসেন ইনশাল্লাহ? কারা 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 রাজি হাত তোলেন তো দেখি যারা। মারহাবাগন। আমার নবী বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার উম্মতকে সব চাইতে বেশি গুনাহ মাফ করা হবে শবে বরাতে রাতের বেলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে ও যুবক, রমজান মাসটা হলো আমরার মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিল তোরা আসস, তাহলে আমি ঘুরে ঘুরে আস্তে আস্তে কয়ে যাই অতলা উব লাগছে তারা শুনল। কলবে কলবে ডাক কইতাছি আমি আইছি দোস্ত মাইকটা রেডি রেখেন, কইতারি না এটা হুর আমার রাজি মজা আমগা সবাই। আপনারা কি রাজি আছেন সবাই ইনশাল্লাহ? সকালে আওয়াজ করেন আল্লাহু আকবার। তা আমি মিলাই জিলাই বইলা যাই, রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস, কারণ সকল মাসের ইবাদতের সওয়াব আল্লাহ উল্লেখ করেছেন। রমজান মাসের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন রোজা আমার জন্যে, আমি আল্লাহ নিজের হাতে রমজানের রোজার পুরস্কার দিব।
এই জন্য আমি বলছিলাম রজব মাস 6 তারিখ হলো খাজা গরিবি নওয়াজের উফাত মুবারক। যিনি এই দেশে না আসলে আমরা ইসলাম পাইতাম না রে বাবা। যিনি আসার সময় 2টা অস্ত্র নিয়ে আসছেন, একটা কোরআন একটা সুন্নাহ। কিন্তু ওনার ইন্তেকালের পর ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। আজকে অনেকে বলে খাজা বাবারে গাজা বাবা বলে। এদেরকে দলিল দিয়া বোঝানো যাবে না। যারা খাজারে গাজা কইব জুতা দিয়া গালে বাড়ি মারণ লাগবো, এছাড়া কোনো বিচার নাই। খাজা গরিবে নামাজ বুঝাই গেছে আমারে মানে না পৃথ্বীরাজ রায়। হরম সাইরা দিছি, খরম সারছি, খরম উইরা গিয়া গালে বাইরে দেবারে তা লম্বা বানাইছে। এটা দিয়া বুঝাইয়া গেছে আমার বিরোধিতা করলে জুতা সাইরা দিবি গালের ভিতরে, যাতে কপালে কথা গণ ঠিক কিনা। আল্লাহু আকবার গণ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। খালি হাতে যায় তব দরজায়, অভাব গোছায় দুঃখ বোলায়। কত নিঃসহায় পেয়েছে সহায় এই দুনিয়ায় তোমারই দরজায়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, এই রজবের চাঁদে একটা বেলায়েতের প্রেম আর একটা রিসালাতের প্রেম আছে না নাই? আমি রিসালাত নিয়ে কথা বলছি। আমার নবী 26 তারিখ দিবাগত রাত্রে মহান রবের দিদারে যাবে। সুবহানাল্লাহ। নবীর কাছে জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সংক্ষেপ ধারণা দিচ্ছি, হক আদায় করতেছি। এই মাসটা তো রজব, আর কোন সময় কথা বলবো? হাসবেন না, একদম মানে বিধান লঙ্ঘন করবেন না। আমি তো আপনার তো আমার হাসিও তো জানেন ভালো করে। একেবারে যেতে সহজ তেমনও না, তবে ঘটনাটা খুব কঠিন। আল্লাহর হাবিবকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে জামাগুলা পরাই আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। কথাটা শুনে নবী খুশি হওয়ার কথা, নবী চোখের পানি ফেলে কান্না করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কত পয়গম্বর আল্লাহর দেখতে চাইলো, আল্লাহ দিদার দেয় নাই, আর আপনি নবীকে আল্লাহ নিজে দিদার দিতে চায়, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবী বলে, হ জিবরাইল, আমি উড়াল মেরে চলে যাব মহান রবের দিদারে। আমার জমিনে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধু যেন কোনো টেনশন না করে। বন্ধুকে যতদিন পর্যন্ত আমার দিদারে রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমল নামা একটা গুনাহও লেখা হবে না। কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ে গিয়ে আবেদন করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় আরামে ঘুমায়া থাকে, আল্লাহ নিজে ঘুম থেকে তুলনা নিজে দিদারে দিতে চায়। আল্লাহু আকবার বলবেন না বাবা? হায় হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর জন্য জামা পাঠালেন। জামা মুবারকটা আল্লাহ নিজে পছন্দ করলেন। এর ভিতরে আমরা দুই দোস্তের মাথার মধ্যে পাগড়ি আছে। এই পাগড়ি আমরা এমনি পাই নাই, ফ্যাশন করে পরি না। আমার আল্লাহ নবীর মেরাজের পোশাকগুলা পাঠাইছে, এর ভিতরে আমার আল্লাহ চয়েস ছিল মাথার পাগড়ি। এই পাগড়ি মুবারক, সারওয়াল মুবারক, কামিজ মুবারক সব পরাইয়া আমার নবীর রওনা দিয়ে দিল। নবী যাচ্ছেন, মাঝখান দিয়ে একটা পয়গাম্বরের রওজার বরাবর দিয়ে রুট ম্যাপ বানাইছে। 1,24,000 পয়গাম্বর, কোন নবীর রওজার উপর দিয়ে আল্লাহ নবী যাওয়া রুট ম্যাপটা বানাই নাই। এই রুট ম্যাপটা বানাইছে আমার আল্লাহ বন্ধু নবীর ওই মুসা কালিমুল্লাহ রওজার উপর দিয়া। এখন বলবেন তাহিরি হুজুর, মুসা নবীর রওজার উপর দিয়া কেন রুট ম্যাপটা করলো? ইব্রাহিম নবীর উপর দিয়া কেন করলো না? জাকারিয়া নবীর জন্য কেন করলো না? দাউদ নবীর রওজার উপর দিয়া কেন করলো না?
এরা তো বলে নাই রব্বি আরনি প্রভু দেখা দাও, বলছিল মুসা নবী রব্বি আরনি প্রভু দেখা দাও। কথা ভাল লাগে না, একটু দেখা দাও। কথা তো বহুত বললাম গো আল্লাহ, এবার তুমি আমার দিদার দাও। আল্লাহ বলছে লান্তারানি, দেখা যাবে না। মুসা নবী বলছিল আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ মুসা নবী রওজার বরাবর দিয়া রুট ম্যাপটা বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর একটা মিস কল দিয়া দিলেন, তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় আর কালিমুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার বলেন না বাবা। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, আর একটা কথা বলে দিই, ফাজলামি না, এটা নবীর শ্রেষ্ঠ শান। তুমি আসামি হবে, জইল্লা ফিরে মরবা, তোমার দরকার কি না ট্যাট্টামি করার কথা বলতে। তুমি 3.5 মিনিট ধরে কথা বলতেছো। আরে আস্তে, রাত্রে বেশি হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী বলেন আমি যখন মুসা নবী রওজার উপর দিয়ে যাচ্ছি, আমি তাকায়া দেখলাম জিবরাইলকে আমি দেখলাম মুসা আলাইহিস সালাম রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। মুসা নবী কি রওজায় জিন্দা না মরা? তো যে যে গোষ্ঠীগুলা কয় নবী মরা অবস্থায় রোজায় পড়ে আছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আমার নবী কি রওজায় জিন্দা না মরা? শুধু আমার নবী কেন, সমস্ত নবীগণ রওজা মুবারকে জিন্দা। শুধু জিন্দা না, ওরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়, যথাই খুশি সেটাই ভ্রমণ করতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এই রওজা অতিক্রম করলেন, মসজিদ আকসার মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত নবীগণ নবীর পিছনে মুক্তাদি হলো। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর দিদারে যাচ্ছেন। কেউ জানে না নবী আমার যাচ্ছেন। ইন দি মিন টাইমে ওই নামাজ পড়াইয়া আমার নবী প্রথম আকাশে গেল। যাওয়ার পরে হযরতে আদম নবীর লোকে দেখা হলো। 7 আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো। এর মধ্যে 6ষ্ঠ আকাশে হযরতে মূসা নবীর সঙ্গে দেখা হলো। এখন একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনাদের কাছে, আপনারা জবান খুলে বলেন, রওজার ভিতরে মূসা নবী, মসজিদ আকসার মধ্যে মূসা নবী, আবার আসমানের উপরে মূসা নবী। মূসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? জোরে কোন কয় জায়গায়? এই গোষ্ঠীরা, মূসা নবী এই মাত্র কবরে, এরপরে মসজিদে, এরপরে আসমানে। এক মূসা নবী যদি একই টাইমে 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে কথা বলতে পারে, আমার রহমাতুল লিল আলামিন কাশিমপুরে থাকার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কেউ আছে না নাই? খোদা কি কসম, আমার নবী বলে ইন্নাল্লাহ যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। পূর্ব পশ্চিম আমার কাছে আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। নবীর শান বাড়াইছে আল্লাহ, আর বিরোধিতা করে কাঠমোল্লা। এটা কি মানা যায়? আরো জোরে মানা যায়? জুতা চোর বহুত বালা, কিন্তু ঈমান চোর বড় ডেঞ্জারাস। এদেরকে চিন্না রাখবেন, এরা মুনাফিক, বেঈমান। এরা মিষ্টি মধুর কথা কইয়া আপনার ঈমানটা কাইরা লইয়া যাইব। নিজের সন্তানগুলোর খেয়াল রাখেন। সন্তান বিদেশ থেকে আয়ে কিন্তু হেরার খপ্পরে পড়ে গেছে গা। ফুলা বিদেশ থেকে আয়া বাফিরে ফুতো মারে, আব্বা 2 পাও সরাইয়া হারিয়া নামাজ পড়লে নামাজ বানাইলে হইতো না। আসিনি আসিনি আসিনি। হ্যাঁ, এরপরে আমার নবীকে সংক্ষেপ নিতে নিতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা নিয়ে গেছে। নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না। আমি যদি সামনে যাই তাইলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে। আল্লাহর নূরের তাজাল্লি
আমার 600 ডানা সহ্য করতে পারবে না। এবার আল্লাহর হাবিব বলে জিবরাইল চলো না। ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না। কিন্তু দেখেন এখানে একটা খেলামেলা আছে, যেমন আমি ইব্রাহিমপুর থেকে আইসা হাতের বামে ঢুকলাম এখানে, কিন্তু এই হাতের মুড়ে যদি আমার ইউসুফ ভাই বলতো ও তাহিরি হুজুর মাহফিলে যান, পিসাব বসে আছে, আমি যেতে পারবো না, আমি গেলে আমার খবর আছে, আমি ওনারে বলতাম আপনি আমার দাওয়াত করলেন, আপনি বলতেছেন আপনার খবর আছে, আমি গাড়ি ঘুরাইয়া বাড়িতে চলে যেতাম। জিবরাইল আলাইহিস সালাম সেম এরকম আমার নবীর আসছে, আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর দিদারে নেওয়ার জন্য। অর্ধেক রাস্তা যাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না। হিসাবে তো আমার নবী বলার দরকার ছিল জিবরাইল তুমি তো আমার ঘর থেকে তুললে আনছো আল্লাহর কাছে নিয়ে যাইবা, মাস পথে কেন তুমি আমারে রেখে চলে যাচ্ছ? তুমি যদি যাইতে না পারো আমি কিভাবে যাব? এই কথা বলতে পারতো। বরং আমার নবীও তো ভালো করে হাকিকত জানে, কারণ নবীর সূরত তো 3টা, কিন্তু হাকিকতের সূরত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলের কথার বাইরেও আল্লাহর সঙ্গে নবীর কথা হয় কি হয় না? এই জন্য আল্লাহর হাবিব কো জিবরাইল ঠিক আছে, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তবে আমি নবী যাইতেছি। তার মানে বোঝা গেল জিবরাইলের দৌড় যেখানে শেষ, আমার রাহমাতুল লিল আলামিনের দৌড় সেখানে শুরু। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিবরাইল তাইলে ঠিক আছে তুমি যদি যেতে না পারো, তোমার অসুবিধা হলে আমি নবী যাইতেছি, তবে আল্লাহর কাছে তোমার জন্য কিছু চাওয়া লাগবে নি। ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে নি, আমাকে বলে দাও। এখন জিবরাইল কি কয় শুনেন, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহরে বলবেন সেই অনুমতিটা দেওয়ার জন্য। আল্লাহ যদি আমাকে এই অনুমতিটা দেয় আমার আর মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমার নবী বলে জিবরাইল ও জিবরাইল তুমি অন্য কিছু চাইলা না, পুলসিরাতের ডানাগুলো পিছাইতে কেন চাইলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি, আমি অনেক নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 5 বার, কাহারো কাছে 10 বার, কাহারো কাছে 100 বার। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে আমি 1000 বার গিয়েছি, ও নবী এই পর্যন্ত 1000 বার গেলাম, কিন্তু আপনার জীবনে উম্মতের জন্য অনেক চোখের পানি ফেলতে দেখেছি। অন্যান্য নবী উম্মত পাইছে, কিন্তু উম্মতের জন্য এত কাঁদে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত খাইয়া দন্ত ভেঙেছেন, নিজের ব্যথার জন্য কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে পাথরের আঘাতে পিঠ রক্তে লাল করে দিয়েছেন, এরপরও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ হাটে ঘাটে বাজারে কত জায়গায় পাথর মেরেছে, এরপর আপনি উম্মতের জন্যই শুধু কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ শুধু উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার চক্ষু মুবারকে যত চোখের পানি ঝরতে দেখেছি, এত চোখের পানি অন্য কোন নবীরে ঝরতে দেখি নাই। এই জন্য আমি আপনার খাদেম, জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা, আমি আপনার খাদেম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে অনেক চোখের পানি দেখলাম, কিন্তু আপনার কাছে আমার কথা হলো আমি 600 ডানা ওই পুলসিরাতের উপরে বিছাইতাম চাই একটা মাত্র কারণে, কারণ আপনার উম্মত যখন বিপদে পড়ে যাবে জাহান্নামের উপরে যে পুলসিরাত থাকবে, আমি আমার পাখাগুলো দিয়া একেবারে বিজলির মতন ডানা দিয়া উড়াইলা এদেরকে জান্নাতে পাঠাবো। শুধুমাত্র আপনার উম্মতের জন্য ডানা বিছাইতে চাই, আর হাকিকতে আপনার মনের সন্তুষ্টি কামনা করতে চাই। আর জোরে জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল। এবার জিবরাইল স্টপ, আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠিয়ে দিয়েছে। এই রফরফটা আমার নবী চলে রওনা দিয়েছেন। 70,000 নূরের পর্দা অতিক্রম করলো। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এই 70,000 নূরের পর্দা, জগৎটাও নূর, পর্দাও নূর, আল্লাহও নূর, নবীও নূর, নূরও নবী, নূরের খোদার জগতে নূরও নবী, নূরও খোদার সঙ্গে নূরের জগতে 70,000 নূরের পর্দা বেদ কইরা মিলনে যাচ্ছেন। এতে সব
সবকিছু মুখরিত হয়ে যাচ্ছে রে বাবা। 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা 69,999টা নূরের পর্দা যখন অতিক্রম করলেন, একটা মাত্র পর্দা বাকি আছে। আমার নবী বলেন, আমি এত পর্দা অতিক্রম করলাম, কোনো মানুষের আওয়াজ পাই নাই, কোনো জীবের আওয়াজ পাই নাই, কোনো কোলাহল পাই নাই, একদম নীরব। এত সুন্দর একটা রুট মে পাল্লা বানাইলো, কিন্তু 70,999টা পর্দার মাথায় গিয়ে একটা আওয়াজ পাইলাম। কে যেন আমারে বলতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি। আমারে বলতেছে, থামুন, আপনার রব আপনার সম্মান বর্ণনা করতেছেন। আমি 69,999টা পর্দার ওই পারে যাইয়া দেখলাম, এত পর্দা অতিক্রম করলাম, কাহারও সাউন্ড পাইলাম না, আওয়াজ পাইলাম না। কিন্তু শেষ পর্দার গোড়ায় গিয়া শুনলাম আমার প্রাণের সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায়। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা। না বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে লুট দে বাংতি দু, দিদার চেয়ে কাঁদো তোমরা হইয়া নবীর দেওয়ানা। আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি পসাদরবার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি পসাদরবার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা। আল্লাহ গো, আহা দিদার চেয়ে কাদো, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এখানে আওয়াজ শুনো, দেখছি একটা গান চলতেছে, এরা যে গাইতেছে, এরা যে গাইতেছে ঢিল্লা হাদিয়া দিতেছে, আর আমরা যে গাইলাম তোরার ফোড়া হাত ঢুকছে না। কমনে পরে রাখ দোস্ত, আমি একটা ফান্দে ফালাইতেছি। কেমন দিলাম? খুশিনি 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 রে ভোলা ফান, কিন্তু ফহরটা তো হাত ঢুকাইলি না তোরা। যাক, ভবিষ্যতে হইব না, আল্লাহ ভরসা একটু শিখাই দিয়ে গেল। কার কণ্ঠ শোনা কথা করে, কার কণ্ঠ? মারহাবা কন্যা, আরে মারহাবা কন্যা। আরে সিদ্দিক আকবর হলো দুনিয়া, নবী কয় যেখানে ফেরেশতা গান হগল তুই লাগে কিতা করবে, চলন লাগবো তো, হিডো লাগে হিডো লাগে বান্ডেল বলে লইছে নাকি আজকে বান্ডেল সে কাম হচ্ছে না, আলাপ করিস না বাবা। মারহাবা গান, আপনার কি বেজার হইতেছে না?
একটু জিকির হবেন ইনশাল্লাহ আজকে কথা রাজি আসেনি সবাই ইনশাল্লাহ ওই বতো জিকির ইনশাল্লাহ তাহলে একবার আধা ঘন্টা রাজি আসেননি আধা ঘন্টা ইনশাল্লাহ দোস্ত করবো বাকি ধারা করলে না পাঠাও মিলাই জিলাই মারহাবাগন যাক ভাইরা আমার আমি বোঝাতে চাইছিলাম রাখেন না গরম লেগেছে তোরা আছে না মাথার ফেগারস না রাগ করিস না মাথা ধরতে গেলে তোর টেহা লাগবে বেটা তুই মাগ না ধরলিস মাথা এমন সালামি সারা মাথা ধরলিস রে ভাগলা যাক মারহাবাগন যাক আসলে কি আমার নবীর মেরাজটাকে স্বপ্নে না বাস্তব আমি জাস্ট স্মরণ করলাম মেরাজটারে নাইলে হক আদায় হইতো না এত রাত্রে আমরা 2-2.5 ঘন্টা ওয়াজ করে বোঝানোর সময় এখন না এটা সময় হইলো 12টার থেকে আগ পর্যন্ত এরপরে তরিকত তাসাউফের কথা হয় জিকির আজকার হয় দরবারে তবে আপনারা বলেন তো আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সচক্ষে দেখছিনি এইবার ইমান তাজা কর এই ফুলা ভান্ডি কো জুড়ে কো হাত তুলে কো কেউ যদি বলে দেখছে না তার কথা মানবেন এর বিচার কি বাস শেষ হিডা কারণ আমার নবী বলে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার নিজের চর্ম চোখ দিয়ে দেখেছি আমি যখন আল্লাহর কাছে গেলাম আল্লাহর এত কাছে হইলাম আমি আল্লাহ আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতে হাতটা রাখছে আর ওই হাতটা রাখার পরে আমি শীতল অনুভব করলাম জোরে কোন মারহাবা তাইলে একটা ফেস লাগলো ওয়াজের ভিতরে ভাঙ্গা দেয়া যায় 70,000 নূরের পর্দার শেষ পর্দার গোড়ায় গিয়া কোন সাহাবীর কণ্ঠ শুনছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এখন কত হইল আমার নবী মেরাজ থেকে আয়েশা বলার পরে আবু বকর সিদ্দিক বিশ্বাস করছে করার পরে উনি সিদ্দিক হইছে কিন্তু উনি ওখানে গেল কিভাবে আসলে আবু বকর যায় নাই ওই জায়গাতে আমার নবীকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা আল্লাহ শুরু থেকে বানায় রাখছে ওই ফেরেশতার কণ্ঠ যদি আমার নবী হঠাৎ করে শুনে আমার নবী বিচলিত হতে পারেন আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে আল্লাহ নবী কি কামনা করে এই জন্য বন্ধু যেন কষ্ট না পায় এই জন্য ওই ফেরেশতার কণ্ঠরে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে তার মানে বোঝা গেল আবু বকরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না আমার আল্লাহ ভালোবাসে দিকেই তো আমার নবীর পাশে সিদ্দিক আকবর রওজা মোবারক জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমার নবীর মেরাজ বাস্তব কোন স্বপ্নে আমার নবী মেরাজে গিয়েছেন সশরীরে কথা বলেন ঠিক কিনা ওই মেরাজ থেকে আসার সময় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে কথা বলেন ঠিক কিনা তাহলে এখন ক্লিয়ারলি বলে দেন আমাকে আমার নবীজি স্বচক্ষে আল্লাহকে দেখছে কিনা বাস কি দেখছে যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন না সেই নবীর কাছে পৃথিবীর কোনো কিছু গোপন থাকতে পারে না এই জন্যই আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির ঠিক কিনা বলেন তাহলে আজকে থেকে ওয়াদা হলো আমরা সবাই সেই নবীর প্রেমে দেওয়ানা হব নবীর প্রেমে মাতোয়ারা হব যারা বাতিল আছে তাদের সাথে আমরা সম্পর্ক রাখব তাদের পিছনে নামাজ পড়ব তাদেরকে সালাম দিব তাদের কাছে মেয়ে বিয়ে দিব তাদের মেয়ে বিয়ে করব এরা রোগী হইলে দেখতাম যাব মরে গেলে জানাজা যাব এটা কি আমার কথা স্বয়ং আল্লাহ বলছে ওয়ালা তাকুমু আলা কবরিহি এরা যদি মইরা যায় এদের কবরের কাছে আপনি যায় না এটা আমার নবীর হাদিস কথা বলেন ঠিক কিনা এটা আমার আল্লাহর কোরআন ওয়ালা তাকুমু আলা কবরিটা আল্লাহ কোরআনের মধ্যে আছে যে হে বন্ধু আপনি এদের কবরের কাছে যাবেন না তাহলে আজকে থেকে ওয়াদা এই আস্তানায়ে গরিব খাজা গরিবি নওয়াজ এই দরবার শরীফ থেকে আমাদের ওয়াদা আমরা কখনো ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করব খাজা বাবার বিরুদ্ধে যাব নবীর বিরুদ্ধে যাব মা বাপকে কষ্ট দিব নেশা করব বাস মিথ্যা বলবো রাজি আছি সবাই এই ওয়াদাগুলো হৃদয়ে রেখে এখন আমরা মন খুলে একটু জিকির করব রাজি আছি সবাই রাজি আছি আচ্ছা তবে জিকির করার আগে আমার দোস্ত একটু কথা বলবেন কথা বলার পরে দোস্ত যেভাবে তুলবেন আমি দোস্তের তালে তালে সেইভাবে চলবো মারহাবা ফজল গাইছিলাম একটু বক্সে সামনে দিয়ে দিও
আমার দোস্ত আর আমরা দুইজন মিলে একটা গজল বলবো, এটা আমি মিলাদুন্নবীতে আপনাদের জন্য দিয়েছিলাম, এটা গেয়ে ইনশাল্লাহ আমি বিদায় নিব। সবাই রাজি আছেন? সবাই এই সাউন্ডটা পাতলা হয়ে গেছে, একটু ভার করে দাও। এটা মহাপদে জিকির করেন, আর সরি জিকির বলে আমার মোরাদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি, ওরে দেখায়া রূপ পেরি ঝলক আমার মন কইরা সৈয়দাসির দুস্ত তোরে আমি কত ভালোবাসি। সবাই কি খুশি আছেন? ইনশাল্লাহ আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক দেখো মা আমেনার মেয়ে, সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে খেদেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার। হাত তুলে খুশি হব। আহা নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। এই তাহিরি সদাই কাঁদে, এই মুরাদে সদাই কাঁদে পাইতে দিদার মরুন, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তুলতে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূরান নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। বাবারে বাবা এত ফুল দিয়ে আমারে একবারে মোবাইল এসে বাবা রে বাবা আল্লাহ বাবা। এখন দোয়া, এখন আমার দোস্ত আমার অসমাপ্ত আলোচনা, আমার দোস্ত শুনেন, এই যে সাবধান, খুব কেয়ারফুল, ন বলছি শোনো, আমার অসমাপ্ত আলোচনা আরেকটা হইব, যা আরো 10টা হইব, কিন্তু এমনি কথা বলে হইব, এভাবে কথা বললে হবে? প্লিজ আমি বলি, অসুবিধা নেই তো, তোমার এইভাবে বললে কেমন হবে? আমার কথা তো তোমরা মানবা। আমি যা বলবো আজকে টোটাল মাগরিবের পর থেকে তাই আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত গাইলেও শেষ হবে, শেষ হবে। তাহলে আদব লাগবে। আমরা খাজাবার দরবারে আসছি, আদব নিয়ে আসছি, আদব নিয়ে বসবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার দোস্ত দীর্ঘক্ষণ জিকির করছে, কষ্ট হয়েছে না? আমরা প্রেমের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য আমরা জীবন কুরবানি দেওয়ার জন্যই মাঠে নামছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা সহযোগিতা করেন না। আমার তো 3টা মাহফিল চলতেছে ইটালিয়া, ঠিক না? রাত্রে আমার সকাল 10টায় আখাউড়া মিটিং আছে, আর আমি চলে যাব। তবে 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 আদবের সাথে। একটা ছেলে বলছিল বাবার গজল গাইতাম। আচ্ছা বুঝছি, আমি বুঝতে লাগছি তোমার কাহিনীটা। এটা নতুন একটা গজল ছিল আমার।
বাবা গো বাবা। হাসি না, এটা হাসি না, প্রেম প্রেম, কলিজা ফেটে যায়। আমার দোস্ত বাপের হারাইছে, আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো